করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরও ৪ জন। চট্টগ্রামেও বাড়ছে করোনার সংক্রমণ। এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ জন। করোনা ও ডেঙ্গুর খবর জানাতে চট্টগ্রাম থেকে এবারে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, চট্টগ্রামে করোনা ও ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন, সেই সাথে জানাবেন হাসপাতালগুলোতে রোগীর চাপ কেমন দেখছেন। ধন্যবাদ তানিয়া। আমি আছি এখন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে, যেটি করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে চট্টগ্রামের মধ্যে। একই সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু করোনা ডেডিকেটেড ইউনিট স্থাপন করা হয়েছে। তবে আপনার মাধ্যমে আমরা দর্শকদের একটু জানাতে চাই, সেটি হচ্ছে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ২ জন করোনা রোগী মারা গেছে এবং আমরা যদি এখন পর্যন্ত ৭৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। অন্যদিকে ডেঙ্গু পাল্লা দিয়ে বাড়ছে। তবে করোনার নতুন ভেরিয়েন্টে যেভাবে দাপট দেখা শুরু করেছে, সেই দাপটের মধ্যে এখন পর্যন্ত চট্টগ্রামে ৪ জনের মৃত্যু হয়েছে। আমরা সিভিল সার্জন কার্যালয়ের থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানাতে পারি, সেটি হচ্ছে চট্টগ্রাম সিভিল সার্জন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট যেই সেবা খাতগুলো আছে, তারা সমন্বিতভাবে এই করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন এবং প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছেন। একই সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে বিভিন্ন হাসপাতাল এবং প্রাইভেট ক্লিনিকগুলোতে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য। ইতিমধ্যে সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যথেষ্ট পরিমাণ কিট সরবরাহ করা হয়েছে এবং প্রতিটি হাসপাতাল এবং ক্লিনিকের মধ্যে ফ্লো কর্নার স্থাপনের মাধ্যমে করোনা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে এবং করোনা পরীক্ষা কার্যক্রম চলছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে যেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ অন্যান্য সেবা খাতগুলো কিন্তু জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে এখনও পর্যন্ত চট্টগ্রামের জনসাধারণের মাঝে তেমন সচেতনতা সৃষ্টি হয়নি। আমরা যেই জনবহুল এলাকাগুলোতে দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত সাধারণ জনগণ মাস্ক ব্যবহার করছে না। সেই জন্য সংশ্লিষ্টরা বলছেন এই করোনা পরিস্থিতি বর্তমান নতুন ভেরিয়েন্টের দাপটে করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য জনসাধারণের মধ্যে আরও সচেতনতা সৃষ্টি হওয়া দরকার এবং একই সাথে জনবহুল এলাকায় মাস্ক ব্যবহারের মাধ্যমে সেই সতর্কতা অবলম্বন করার জন্য আহ্বান জানিয়েছেন। আমরা আপনার মাধ্যমে চট্টগ্রাম থেকে করোনা পরিস্থিতি নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। এখন আমরা যাব স্টুডিওতে। তানিয়া। আকরাম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।